লাইফে লম্বা একটা সময় পার করে এসে এখন এটা ফিল করতে পারি জীবনে নিজের থেকে কাউকেই গুরুত্ব দেওয়া উচিত না। আমার ইম্পর্ট্যান্স আমার কাছেই বেশি থাকা উচিত। তাহলে বাকি সবাই এমনিতেই আপনাকে গুরুত্ব দেয়া শিখে যাবে। কি বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে মেঘলা দিনের একটা ফুরফুরে ব্লগ শেয়ার করি। কেনই বা আমি এই কথাটা বললাম, নিজের জীবনে নিজের ইম্পর্ট্যান্স সবচেয়ে বেশি থাকা উচিত, সেটা সামনে আস্তে আস্তে ব্লগটায় শেয়ার করছি। তো চলেন, সকালবেলা ঘুম থেকে উঠেই তো মেঘলা আকাশ, এত সুন্দর বাতাস বইতেছিল, বৃষ্টিও হচ্ছিল। আমার তো মনটা অনেক খুশি, কারণ আমার মেঘলা আকাশ বৃষ্টির দিন আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু কুসুম গরম পানি খাচ্ছিলাম জানলার পাশে দাঁড়িয়ে, সাথে হচ্ছে আটার কাইও করে নিতেছি, কারণ আমার কাজের আপা আজকে 1 সপ্তাহ যাবৎ এখনো আসেনি। সে অসুস্থ, এজন্য আসতেছে না। তো যাই হোক, আমারই হচ্ছে রুটি টুটি বেলে এখন বানানোর পালা। আর গতকাল তো সবজি রান্না করেছিলাম, সেটা রুটি দিয়ে এখন খাওয়ার জন্য, আর সঙ্গে পরোটা বানিয়ে নিচ্ছি। এটাকে অবশ্য পরোটা বলা চলে না, জাস্ট রুটিটাকে এবড়ো থেবড়ো করে বেলে সেটাকেই তেল দিয়ে ভেজে নিয়েছি। পরোটা ভাজার সময় আমার তো তেলের বোতলটা দেখতেই পাইলেন, আমার 5 লিটার তেলের বোতল থেকেই তেল ঢেলে আমি পরোটা বানাচ্ছিলাম। এখন আর এত গুছিয়ে কাজ করতেও ইচ্ছে করে না। সংসারের 13টা বছর পার করার পর এখন এসে মনে হয় কি দরকারই ছিল এতটা সময় পার করা, এত সাজানো গুছানো ঘষা মাজা করারই। অতটা সময় যদি নিজের জন্যও ব্যয় করতাম তাহলে হয়তোবা অনেক কিছুই পরিবর্তন হইতে পারত। হয়তোবা আমি আরো একটু সুন্দর হইতে পারতাম। এটা কিন্তু একদমই মজার কোনো কথা না, এটা সত্য কথাই। আমি 13টা বছর সংসারের পিছনে ব্যয় করেছি। কি লাভ? প্রতিদিন সেই একই কাজ করতে হইতো, প্রতিদিন ঘষা মাজা করতে হতো, এটা পরিবর্তন সেটা পরিবর্তন, এটাই চলতে থাকতো। কিন্তু এখন করতে ইচ্ছে করে না। কেন ভালো লাগে না জানি না, সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। আমার এখন আর ইচ্ছে করে না, অথচ সেই আমি বিয়ের পর কত ঘষা মাজা কত পরিবর্তন করেছি। আমার সংসারে এটা কিনতে হবে সেটা কিনতে হবে, এটা গুছাতে হবে, এখন আর ইচ্ছে করে না। এখন মনে হয় নিজের জন্য কোনটা কিনলে ভালো হবে, নিজেকে কোনটায় পড়লে সুন্দর লাগবে, এগুলা নিয়ে এখন আমি ব্যস্ত থাকি। তো এভাবেই আমি নিজেকেও খুশি রাখি, পরিবারও খুশি থাকে, কারণ আমি নিজে খুশি থাকলে পরিবার এমনিতেই খুশি থাকবে। আমি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো। আর ওই একঘেয়েমি আমি জীবন পার করতে করতে আমি নিজেই ফেড আপ হয়ে যেতাম, আর আমার কাজকর্তা কেউই কোনোদিন হচ্ছে গিয়ে তেমন করে মূল্যায়নও করতো না। স্বাভাবিক, আমরা সারাদিন এত ঘষা মাজা করি, কেউ কোনোদিন মূল্যায়ন করছে? আপনি একটু বলবেন তো। আপনি আপনার সংসারের জন্য এতটা এফোর্ট দিয়েছেন, কেউ একটু বলছে কোনোদিন যে আপনি এই কাজটা করছেন, আপনার জন্য সবকিছু হয়েছে? কেউ কোনোদিন বলবে না। কারণ আমাদের সবার মাইন্ডে এটা সেট করা থাকে, বিয়ে হয়ে গেলে মেয়েদের, এরপরে মেয়েদের সংসার বাচ্চা কাচ্চা, এটাই মেয়েদের জীবন। সংসারে সবকিছু সাজাও গোছাও, এখানেই মেয়েদের সন্তুষ্ট। কিন্তু আসলে লাইফটা এখানেই শেষ হয়ে যায় না। আমারও একটা ইচ্ছা আছে, অনিচ্ছা আছে। আমার ইচ্ছে করে অনেক সময় বাইরে যাই ঘুরতে ফিরতে, আমি একাই যাই। আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেটা করে ফেলি। আজ আমার করতে ইচ্ছে করে নেই সংসারের কাজ, আমি করিনি, আগামীকাল করতে ইচ্ছে করলে করব। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরের পরে বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে মেঘলা আকাশ দেখে আমি বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে। আমাদের বাসার সামনে ডিএনডি আছে, সেখানে গিয়েছিলাম। তো এখান থেকে ঘোরাফেরা করে আম্মুর বাসায় আসছি। এখন হচ্ছে আমি চাউমিন খাচ্ছিলাম আর পেঁয়াজি খাচ্ছিলাম। আজকের কথাবার্তা শুনে কেউ আবার কিছু উল্টাপাল্টা ভাইবেন না ভাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আগেও ভালো ছিলাম। আজকের মতো টাটা, বাই বাই।